গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা খুবই ভালো আছি। জাস্ট একটু আগে আরিয়ান স্কুলে গেল, আর আজকে না আরিয়ানের স্কুলের লাস্ট ডে, কারণ কি আজকে স্কুল হয়ে আরিয়ানের সামার ভ্যাকেশন পড়ে যাবে। তার জন্য আরিয়ান ভীষণ এক্সাইটেড, খুব খুশি খুশি স্কুলে গেছে আজকে, যে আজকে স্কুল থেকে বাড়ি ফেরার পর ওর এখন অনেক দিন ছুটি। তো আজকের দিনটা আমাদের কাছে ভীষণই ইম্পর্টেন্ট, কেন কি আজ থেকে ঈশানের বোর্ড এক্সাম স্টার্ট হচ্ছে। তোমরা অনেকেই জানো ঈশান ক্লাস 12-এ পড়ে। তো তোমরা আমাকে জিজ্ঞেস করেছো যে দিদি ঈশান কোন বোর্ডে পড়ে। যেহেতু উচ্চ মাধ্যমিক শেষ হয়ে গেছে, আইসিএসসি সিবিএসসি বোর্ডের এক্সাম শেষ হয়ে গেছে, তো ঈশান ইন্টারন্যাশনাল স্কুলে পড়ে। ঈশানের বোর্ড হচ্ছে আইবিডিপি বোর্ড। আইবিডিপি বোর্ডেরই আজ থেকে এক্সাম স্টার্ট হচ্ছে। তো ঈশানের আজকে 11টা থেকে এক্সাম আছে। আমরা 9:30টায় বেরিয়ে যাব। আমি আর রাজীব দুজনেই আজকে ঈশানকে ছাড়তে যাব। তো আমার ইচ্ছে আছে যাওয়ার আগে লাঞ্চটা বানিয়ে যাব, কেন কি ঈশানকে নিয়ে বাড়ি ফেরার পরে লাঞ্চ বানিয়ে খেতে খেতে প্রায় বিকেল হয়ে যাবে। তো সেই জন্য লাঞ্চটা বানিয়ে গেলে বাড়ি ফিরে এসে ফাটাফাট লাঞ্চ করে নিতে পারবো। তো 1 ঘন্টার মধ্যে আর কি রান্নাটা কমপ্লিট করতে হবে। তো তোমাদেরকে একটা ব্লগে বলেছিলাম না যে আমার ডায়মন্ড ইয়ারিংয়ের সোনার যে পুশটা সেটা হারিয়ে গেছিলো, তার জন্য তো আমার ভীষণই মনটা খারাপ ছিল। বাট তোমরা এতটাই কনসার্ন ছিলে আমার এই ব্যাপারটা নিয়ে, কেউ কেউ লিখেছো দিদি মন খারাপ করো না, কেউ কেউ লিখেছো দিদি নিশ্চয়ই পুশ পেয়ে যাবে। সুতপা নন্দন লিখেছিলে যে দিদি গণেশ ঠাকুরকে স্মরণ করে খোঁজো, তুমি পুশটা পেয়ে যাবে। বাট আমি জানো তো প্রচুর খুঁজলাম, বাট পুশটা পাইনি। মানে হয়তো আমার ভাগ্যেই ছিল পুশটা হারিয়ে যাওয়া, তাই এত খোঁজার পরেও পুশটা পেলাম না। মনটা তো ভীষণই খারাপ ছিল। বাট বলে না নিজের মনের কষ্টটা ফ্যামিলির সাথে শেয়ার করলে কোথাও গিয়ে একটুখানি কষ্টটা হালকা হয়ে যায়। আমার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। মানে তোমরা এতটাই কনসার্ন হয়ে গেছিলে আমার এই ব্যাপারটা নিয়ে, মানে আমার কোথাও গিয়ে কষ্টটা একটু হলেও কম হয়েছিল। মানে সত্যি আমি না মাঝে মাঝে নিজেকে ভাবি কতটা লাকি। আমি সত্যি নিজেকে ভীষণই লাকি অ্যান্ড ব্লেসড কনসিডার করি যে তোমাদের মতো ফ্যামিলি আমি পেয়েছি। আমার কোনো দুঃখতে তোমরা এতটা কনসার্ন হয়ে যাও, আমি খুশি হলে তোমরাও এতটা খুশি হও। মানে সত্যি আমি ভীষণই লাকি। মানে থ্যাংক ইউ সো মাচ। তোমরা আমাকে এতটা ভালোবাসো। প্লিজ সারা জীবন তোমরা এভাবেই আমাকে ভালোবেসো, আমার পাশে থেকো। টাচউড। সো তোমাদের যেটা বলছিলাম, আমার কানের দুলটা পুশটা হারিয়ে যাওয়ার পর দুলটা আমি 3 দিন খুলে রেখেছিলাম। এবার তারপরে যখন আমি অন্য একটা পুশ দিয়ে কানের দুলটা পরতে যাচ্ছি, কিছুতেই কানে না দুলটা ঢুকছে না। তো আমি অনেক চেষ্টা করার পরেও যখন ঢোকেনি, ক্যাটলেনে গেছি। এবার ক্যাটলেনে গিয়েও ওনারাও প্রচুর ট্রাই করলেন, ট্রাই করেও কানের মধ্যে দুলটা ঢোকাতে পারলো না। তখন ওনারা আমাকে বললেন যে ম্যাম আমার মনে হয় যে আপনার কানের পুশটা আপনার কানের ফুটোটা বন্ধ হয়ে গেছে। তো এটা শুনে তো আমার ভীষণ মনটা খারাপ। এক তো পুশটা হারিয়ে গেছিলো বলে মন খারাপ ছিল, তার মধ্যে আবার বলছে কানের ফুটো বন্ধ হয়ে গেছে। তারপরে আমি আই ক্যাচার্সে গেলাম। আই ক্যাচার্সে গিয়ে বললাম যে আমার কি কানের ফুটোটা বন্ধ হয়ে গেছে। তো ওরাও দেখে বললো যে হ্যাঁ ম্যাম বন্ধ হয়ে গেছে। তো আমি বললাম তাহলে আমার আরেকবার আপনি ইয়ার পিয়ার্সিং করে দিন। তো উনি তখন বললেন যে ম্যাম আপনার কানের ফুটোটার যে অবস্থা না, ভেতরটা কাঁচা আছে, এখন আপনি ইয়ার পিয়ার্সিং করবেন না, তাহলে প্রচুর ব্লিডিং হবে। আপনি 1-1.5 মাস পরে, সবচেয়ে ভালো হয় 2 মাস পরে এসে ইয়ার পিয়ার্সিং করলে তখন ঠিক করে দিতে পারবো। একেতেই মন এত খারাপ, পুশ হারিয়ে গেছে, তার মধ্যে কানের ফুটা বন্ধ হয়ে গেছে, আবার বলছে এখন ইয়ার পিয়ার্সিং 2 মাস পরে করতে। মানে আমার যে কি মনের অবস্থা ছিল বুঝতেই পারছো। তো যাই হোক, তারপরে মন খারাপ নিয়ে তো বাড়ি ফিরে এলাম। এবার এর মধ্যে না আমার খুব ভালো একটা বন্ধু আমার বাড়িতে এসেছিল। এবার ও আমার কাছ থেকে এটা শোনার পরে আমার বুঝতেই পারছিল প্রচণ্ড মনটা খারাপ। ও তখন আমাকে বলছে তুই মন খারাপ করিস না, দাঁড়া আমি একবার চেষ্টা করে দেখি। তো আমি বললাম আমাকে আর কিছুই হবে না রে, কানের ফুটো বন্ধ হয়ে গেছে। বললো দাঁড়া না আমি একবার চেষ্টা করে দেখি, যদি আমি পারলাম তো পারলাম, নত তো তোকে একবার ইয়ার পিয়ার্সিং করতে হবে। এবার ও বেচারি ওর কানের দুলটা খুলে, আর ওর কানের দুলের যে ডান্ডিটা ছিল সেটা না প্যাঁচানো ডান্ডি ছিল। এবার সেটা দিয়ে 15-20 মিনিট ধরে ট্রাই করছে। মানে আমি হাল ছেড়ে দিয়েছি, ও কিন্তু হাল ছাড়েনি। ট্রাই করতে করতে 1/2 ঘন্টা পরে তারপরে ওর কানের দুলটা আমার কানে ঢোকাতে পেরেছে। তখন বলছে এই দেখ আমার কানের দুলটা ঢুকে গেছে, মানে তোর কিন্তু ফুটো বন্ধ হয়নি, তোর ফুটোটা আছে। আর ওইটা দেখে আমার মনের কি আনন্দ, ওকে জড়িয়ে ধরে বলছি থ্যাংক ইউ তুই আমার অনেক উপকার করলি, সারা জীবন আমি তোর এই উপকার মনে রাখবো। মানে এত আনন্দ হচ্ছিল। মানে বলে না সত্যি একটা ভালো বন্ধু লাইফে ভীষণ দরকার, মানে কথাটা একদমই খাঁটি কথা। তো যাই হোক, ও তারপরে আমাকে বললো যে তুই আমাকে একটা কাঠি দে, তোর কানে আমি কাঠিটা পরিয়ে রাখি। তো দেখো আমি এই কানের মধ্যে কাঠিটা পরে রেখেছি।
তো এখন মোটামুটি 10 দিন তো পরেই থাকবো, শুকিয়ে গেলে তারপরে পুরোনো দুলটা পরবো, এই আর কি ব্যাপার। তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। যাই হোক চলো, অনেক আড্ডা মেরে নিয়েছি, এবারে যাই গিয়ে রান্নাটা করে নিই, আর কিছুক্ষণের মধ্যে বেরোতে হবে, পরে আবার কথা বলছি। সো আমি আগে ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি, কেন কি ঈশান ব্রেকফাস্ট করে তারপরে রেডি হবে। তো আমি ঈশানকে জিজ্ঞেস করলাম ও আছে ব্রেকফাস্টে কী খাবে, তো ঈশান বললো এগ স্যান্ডউইচ খাবে। তো ঈশান, আমার, রাজীব তিনজনেরই এগ স্যান্ডউইচ বানিয়ে নেব। তো আমি আর রাজীব পরে খাবো, বেরোনোর আগে আগে খাবো, বাট আগে ঈশানকে দিয়ে দেবো। আর আমি না যেভাবে এগ স্যান্ডউইচ বানাই খুবই সিম্পল অ্যান্ড ইজি প্রসেসে বানাই। প্রথমে ডিমটাকে বয়েল করে নিয়েছি, তারপরে কাট করে নিয়েছি, এরপর ব্রেডের ওপর চিজ স্লাইস অ্যাড করলাম, ডিমটা অ্যাড করলাম, এরপরে মেয়নেজ অ্যাড করছি আমি। তো আমি না এখানে 2 ধরনের মেয়নেজ মিক্স করে তারপরে স্প্রেড করছি, তাতে স্যান্ডউইচটা খেতে অনেক বেশি ভালো লাগে। এরপরে আমি অরিগ্যানো আর চিলি ফ্লেক্স অ্যাড করে দেবো, দ্যাটস ইট। তারপরে একটা ব্রেড দিয়ে ওপর দিয়ে বাটার ব্রাশ করে দেবো। তো আমি না আজকে একদমই ভুলে গেছি আগের থেকে বাটার বার করতে, ফ্রিজেই রয়েছে। তো বাটারটা কাট করে ব্রেডের ওপর দিয়ে দেবো, দিয়ে তাওয়াতে দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তো ঈশানকে ব্রেকফাস্টটা দিয়েই আজকে আমাকে লাঞ্চটা তাড়াতাড়ি করে বানিয়ে নিতে হবে। ওই যে বললাম আজকে হাতে একদমই টাইম নেই, যা বানানোর 1 ঘন্টার মধ্যে বানাতে হবে। তাই আজকে লাঞ্চ মেনুতে জাস্ট একটাই আইটেম রেখেছি। তো কি আজ লাঞ্চে বানিয়েছি সেটাও তোমাদের সাথে পরে শেয়ার করব। তো এখানে ঈশানের ব্রেকফাস্ট রেডি, ঈশান পড়ছে, ঈশানকেও স্যান্ডউইচটা দিয়ে দিলাম, আর কিছুক্ষণের মধ্যে আমরা বেরিয়ে যাব। সো আমরা বেরিয়ে পড়েছি। দেখবে লাইফের বেশ কিছু কিছু স্পেশাল মোমেন্ট না সারা জীবন মনে থাকে। স্পেশালি বোর্ড এক্সাম দেওয়ার সময় যদি বাচ্চার বাবা মা তার সাথে যায়, এটা একটা ইমোশনাল মোমেন্ট। তো এই সুন্দর মোমেন্টটা সারা জীবন মনে থাকে। তো আমি আর রাজীব ঈশানের সাথে যাচ্ছি। ঈশানের স্কুলে অলমোস্ট চলেই এসেছি, তারা ওকে আগে ড্রপ করে দিই। অল দ্য বেস্ট বাবা, ভালো করে পরীক্ষা দাও, ভালো হবে, ঠিক আছে। ঈশানকে স্কুলে ড্রপ করে আমি আর রাজীব চলে এসেছি কফি বিন অ্যান্ড টি লিফে। আজকে জানো তো আমার আর রাজীবের তাড়াহুড়োর চোটে একেবারেই ব্রেকফাস্ট করে বেরোনো হয়নি। তোমাদের বললাম না আমি আর রাজীব ঠিক বেরোনোর আগে আগে ব্রেকফাস্ট করবো, বাট একদমই টাইম ছিল না। তো সেই জন্য রাজীব বললো ছেড়ে দাও, আমরা ঈশানকে ড্রপ করে কোনো একটা ক্যাফেতে ব্রেকফাস্ট করে নেবো। যেহেতু আমরা ঈশানকে নিয়ে ফিরবো, তো সেই জন্য রাজীব বললো যে আমরা বাইরে ব্রেকফাস্টটা করে নেবো। তো এসেই রাজীবের কফি, আমার কোল্ড কফি আর গার্লিক ব্রেডের অর্ডার দিয়ে দিয়েছি। তো তোমাদের যেটা বলছিলাম যে লাইফের বেশ কিছু কিছু স্পেশাল মোমেন্ট সারা জীবন মনে থাকে। আমার এখনও মনে আছে আমি যখন মাধ্যমিক দিচ্ছিলাম আমার সাথে প্রতিদিন আমার বাবা যেত, আর যখন আমি উচ্চ মাধ্যমিক দিচ্ছিলাম, উচ্চ মাধ্যমিকে 2টো করে পেপার হতো এক দিনে। তো মা আমাকে যেখানে আমার সেন্টার ছিল সেখানে ড্রপ করে আমার জন্য আবার সেকেন্ড পরীক্ষার আগে খাবার নিয়ে গিয়ে খাইয়ে তারপরে ছুটির সময় আমাকে নিয়ে ফিরতো। তো এইগুলোই আর কি মনে থেকে যায়। এনিওয়েজ আমরা চলে এসেছি, ঈশানের এক্সাম শেষ হয়ে গেছে, ঈশানকে নিয়ে বাড়ি ফিরছি। রাজীব জাস্ট এইমাত্র লাঞ্চ করে অফিসে বেরিয়ে গেল, ঈশানেরও লাঞ্চ হয়ে গেছে। তো ঈশানকে একটুখানি ঘুমিয়ে নিতে বললাম, যেহেতু কালকে ওর একেবারেই সেভাবে ঘুম হয়নি, কালকে অনেক রাত অবধি পড়েছে, আজকে আবার ভোরবেলা থেকে উঠে পড়ছে। তো ঈশান বললো 1 ঘন্টা পরে ওকে ঘুম থেকে উঠিয়ে দিতে। কালকেও ঈশানের এক্সাম আছে, কালকে তো আবার 3 এক্সাম আছে। আর এদিকে মিনিট 10 হলো, বাইরে দেখি মারাত্মক মেঘ করে গেছে, সাথে বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘও ডাকছে। বাইরেটার অবস্থাটা জাস্ট দেখো। যাক বাবা, ওয়েদারটা বেশ সুন্দর হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই মনে হচ্ছে এখানে ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। তো চলো আমি এবারে লাঞ্চ করে নিই, আর কিছুক্ষণের মধ্যে আরিয়ানো স্কুল থেকে চলে আসবে। আর লাঞ্চে আছে কি বানিয়েছি চলো তোমাদের দেখাই। এই দেখো আজকে লাঞ্চে বানিয়েছি ভাত আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। মাছের ঝোল ভাতের সাথে গন্ধরাজ লেবু একটুখানি কেটে নিয়েছি। 1 ঘন্টায় আর তাড়াতাড়ি কী রান্না করবো, তো ঠিক করেছিলাম যে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল ভাত করে নেবো, আর সাথে তো এগ স্যান্ডউইচ ছিলই। যাই হোক এবারে শুরু করি খাওয়াটা, ভীষণ খিদে পেয়ে গেছে। এখন কটা বাজে বলো তো? 3:45। আমাদের ফিরতে ফিরতে একটুখানি দেরিই হয়ে গেল, কেন কি আজকে যেহেতু ফার্স্ট ডে ছিল এক্সামের, সেই জন্য আজকে বাচ্চাদের ছাড়তেও দেরি করেছে, সেই জন্য একটু দেরি হয়ে গেল। আমরা বাড়ি ফিরেছি অলমোস্ট 2:45 নাগাদ আমরা বাড়ি ফিরেছি। তো চলো খেয়ে নিই আবার ফিরে এসেছি। বাইরেটা দেখালামই, কি মারাত্মক মেঘ করেছে আর বিদ্যুৎ চমকাচ্ছে। তো কত আশায় ছিলাম ঝমঝমিয়ে বৃষ্টি নামবে, বাইরের কি অবস্থা তোমাদেরকে দেখাই। দাঁড়াও, 20-25 মিনিটের মধ্যে একদম ওই রকম ওয়েদার থেকে পুরো একদম কাঠ ফাটা রোদ উঠে গেছে। মানে আমার দেখে এত রাগ হচ্ছে, কত আশা করেছিলাম বৃষ্টি হবে, সব গেল। এই যে আরিয়ান এই মাত্র স্কুল থেকে ফিরলো। কি আরিয়ান, খুব মজা তো? হ্যাঁ, কাল থেকে সামার ভ্যাকেশন স্টার্ট হচ্ছে। কি প্ল্যান? অনেক প্ল্যান বল। অনেক গেম খেলতে হবে, ঘুরতে হবে,
তার সাথে পড়াশোনাটাও একটু করতে হবে বাবা। ওকে বেলা সিরিয়াস হয়ে গেছে, বলছে ওকে। বাবা গলাটা কি সিরিয়াস হয়ে গেছে। যাই হোক চলো ড্রেসটা চেঞ্জ করে নাও, খেতে দিয়ে দিই, খেয়ে নাও। বাজারে যাচ্ছি চিকেন আনতে। আজকে তো লাঞ্চে মাছের ঝোল বানিয়েছিলাম। এবার ঈশান আরিয়ান একেবারেই মাছ পছন্দ করে না, তাও আর কি আজকে কোনো ঝামেলা করেনি, মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে নিয়েছে। একেতেই দুজনে মাছ পছন্দ করে না, তার মধ্যে লাঞ্চে মাছ দিয়েছি। এবার যদি ডিনারেও মাছ দিই তাহলে আর দেখতে হবে না। তো ভাবছি আজকে ডিনারে ওদেরকে চিলি চিকেন বানিয়ে দেবো, সেই জন্যই এখন বাজারে যাচ্ছি ওদের জন্য চিকেনটা নিয়ে আসতে। সবে সবে বাজার খুলেছে আর আমি চলে এসেছি। চিকেন নিয়ে নিয়েছি আর মোরগগুলো যা কুকুরুকু করছে। চলো এবার বাড়ি যাওয়া যাক। চিলি চিকেন ডান। আর আজকে ডিনারটা একটু তাড়াতাড়ি বানিয়ে নিয়েছি, যা গরম, যত তাড়াতাড়ি কিচেন থেকে বেরোনো যায় তত তাড়াতাড়ি ভালো আর কি। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। যদি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। আর স্মাইল উইথ স্টপসের ফেসবুক পেজটাও প্লিজ ফলো করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।